এ হাসতেছে স্যার কোথা থেকে আসতেছে কালে একটু খেয়ে ফেলে পেইন wait ওই বড় আওয়াজের কাছে ওষুধ খেলে ঠিক হবে বাস ওকে wait ওকে please give me the screen sharing permission. ইসি তো ও আচ্ছা I share screen ও মাগো ওকে তাহলে এদের আপনি কি বাকিটা বলতে যাচ্ছিলেন ফিমেল পার্ট বাকিটা না বলি আচ্ছা তো এই যে এদের যে ফিমেল পার্ট গুলো মানে যেটা আমরা বলছি দ্য ফিমেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার ইজ দ্য কি টেল মি এর নাম কি ছিল কার্পল তাই না কার্পলের কয়টা পার্ট কার্পলের কয়টা পার্ট থাকে কার্পলের আরেকটা নাম কি পিস্টল হ্যালো আমি মনে হয় পিস্তল বলবো পিস্টল yeah that's what I said সেটাই আমি বলেছি তো পিস্টল বা কার্পলের হ্যাঁ এইটা according to এই আব্দুল হাসান দাঁড়াও আমি স্নেহার কথা বুঝতে পারছি না এটা না এইটা হচ্ছে মেল পার্ট ফ্লাওয়ারের মেল পার্ট স্যার ওই যে এটা ওই তো আমি বলছি শোনো দাঁড়া আমি বলছি স্টেমেন এইটা হচ্ছে অ্যান্থার আর এই হোয়াইট গুলো হচ্ছে ফিলামেন্ট হ্যাঁ ওই সকালে পড়লাম না যে মেল ফ্লাওয়ারের মানে ফ্লাওয়ারের মেল পার্টের দুইটা স্যার আমি লেটে জয়েন করছি তো তাই এই যে দেখছো লেটে জয়েন করলে কি হয় মাশরাফার রেকর্ডিংও আপলোড করে নাই তো দেখতে পাইনি এবার তুমি কি এই টিক মার্কটা সরাবে ও আচ্ছা সরি দয়া করে তাহলে উইন্ড পলিনেটেড ফ্লাওয়ারদের স্টিগমা হচ্ছে লং দে আর লং হ্যাঁ লং feathery long feathery আর কি আছে ফিচার্স outside the flower গেস করো yes বলো outside the flower মানে flower outside the flower good outside the flower and outside the flower yes outside the flower এর বাইরে long feathery and outside the flower তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ইনসেক্ট আর উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার্স গুলো ভেরিয়াস ফিচার্স এন্ড देयर এক্সপ্লানেশন ঠিক আছে কিনা তোমরা কি কেউ এটার এসএস দিতে চাও জি স্যার থামুন জি ওয়েট একদম ফার্স্ট থেকে স্যার একটু গ্রুপে আপলোড দিও প্লিজ আচ্ছা তাহলে এটা নি ওকে is this view all right yes fine okay আমি তো লেবেল করে না আমি তো লেবেলটা করলাম না যে কোনটা ইনসেক্ট পলিনেটেড আর কোনটা উইন্ড পলিনেটেড লেবেলটা তো করলাম না তো বুঝাই যাচ্ছে যে কোনটা ইনসেক্ট পলিনেটেড কোনটা উইন্ড পলিনেটেড হ্যাঁ তা যাচ্ছে বটে তা যাচ্ছে কারণ দেখেন প্রথমটায় বলে দিছে অ্যাট্রাক্ট ইনসেক্ট ওকে তাহলে আমরা ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার আর উইন্ড পলিনেটেড ফ্লাওয়ারের বিভিন্ন ফিচার্স গুলো আমরা দেখলাম ঠিক আছে কিনা জি স্যার আচ্ছা জি এখন স্যার ক্লাস আর কতক্ষণ আছে এই ক্লাস তো মাত্র শুরু হলো মাত্র শুরু হয়েছে মাগরিবের আগ পর্যন্ত ক্লাস নিব ও ওকে স্যার নো প্রবলেম জাস্ট এমনি আস্ক করলাম
আল্লাহ দাঁড়াও, ঠিক আছে, দেখি আমাকে বলো তো, এই যে তিনটা পোলেন গ্রেইনস আমি সাইজ দেখাচ্ছি 1, 2 and 3, তোমাকে বলতে হবে কোন পোলেন গ্রেইন গুলো ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্স এর। 1 or 3. 1 আর 3 তো অপশন নাই। 1 or 3 option. তাহলে বলতো 1 only. 1 only, নাম্বার বি, তাই না? Sir, লার্জ এন্ড স্পাইকি, ইট কন্টেইনস স্পাইকস। হ্যাঁ 3ও হতে পারতো, 3 অবশ্য হতে পারতো না, কারণ ওর বডিটা কিন্তু স্মুথ, তাই না? ইনসেক্টের Yes. গায়ে লাগবে না, লাগবে না, ওর বডি হচ্ছে স্মুথ, এইটা হচ্ছে এখানে প্রবলেম। আচ্ছা, এটা স্মল সাইজ, এটা মডারেট সাইজ, এটা লার্জ সাইজ। ওই যে উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার্স এর পোলেন কি হয়, স্মল টু মডারেট সাইজ হয় পোলেন, পোলেন, তাই না? স্মল মডারেট Yes. সাইজ, স্মল টু হ্যাঁ। মডারেট, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা ভেরিয়াস ফিচার্স অফ ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার এন্ড উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার্স আমরা দেখে নিলাম। এরপর তুমি আসো, স্নেহা আমাকে যে কোশ্চেনটা করেছো, স্যার এই পোলেন গ্রেইন যে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা গেলে কি হবে, মানে কেন যাবে, কেন, ওয়াই? আচ্ছা, এটা আমি তোমাকে বলতে চাই ফ্রম বাই শেয়ারিং স্ক্রিন ফ্রম মাই ফোন, বিকজ আই হ্যাভ টু ড্র সাম ডায়াগ্রামস। আচ্ছা, আমি এখনো সাবওয়ে সার্ফার খেলি, মজাই লাগে খেলতে। টাইম ঠিক পাসের আছে, জন্য। শোনা যায় না? হ্যাঁ শোনা, এই যে এই এখন শোনা যাচ্ছে, এখন শোনা যায়। সোনার উপর সব যাচ্ছে। পাক পাক কি পাক পাক করলাম, কিছু শোনা যায়নি তাইলে? না, এতক্ষণ শোনা যায়নি। হাই রে। আচ্ছা শোনো, আচ্ছা বাদ দেন। ধরো এই যে ধরো একটা ফিমেল পার্ট, মানে কার্পল ও যেটা আমরা বলছি, আর পিস্টিল আমরা যেটা বলছি, উপরের পার্টটা হচ্ছে স্টিগমা, পরের পার্টটা হচ্ছে স্টাইল, তারপরে পার্টটা কি, ওভারি, ঠিক আছে কিনা? এটা মোর সিগমা, মতো লাগতেছে। হ্যাঁ yes, it's true. হ্যাঁ, ইনডিড। হ্যান্ড পাইলস। আচ্ছা ঠিক আছে, এটা ক্যান্সার এখন এর মতো লাগতেছে, কি বলে, ড্রামস্টিক। Chicken drumstick. বাবা, জি স্যার, চিকেন লেগ পিসের মতো। ও আরো কিছু বলো। হ্যাঁ আমার তো মনে হচ্ছে এটা মানে ওই ওই যে গ্রামে খায় না সিগারেট, নাকি যে হুক্কা খায় না, ওই হুক্কার মতো লাগে। আমার কাছে ক্যান্সার এয়ার হর্নের মতো লাগতেছে। স্যার ব্যাস গিটার। প্যা প্যা যাচ্ছে না, প্যা প্যা করে। হ্যাঁ 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 হ্যাঁ, তাও ঠিক, তাও ঠিক। স্যার আস্তে আস্তে আবার বেশি ডিপে গেলে প্রবলেম। হুম, আচ্ছা, তো এটা স্টিগমা, একটা এটা গিটার আছে স্টাইল, না, আর এটা কি? ব্যাস গিটার। আচ্ছা, ওভারির ভিতরে দেয়ার ইজ ওভিউল, ওভিউলের ভিতরে সেখানে উই হ্যাভ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সেল উইচ ইজ দ্য ওভাম। আর উপরে দেখো যে পোলেনটা এসে বসলো, ধরো এই পোলেনটা এসে বসলো, অ্যাকচুয়ালি পোলেন গ্রেইন এক জায়গা থেকে আলাদা জায়গা যেতে হয় এটার জন্য যে সেখানে পোলেনটা যেন এই স্টিগমার উপরে বসতে পারে, সেটা সেম ফ্লাওয়ার হতে পারে অর ডিফারেন্ট ফ্লাওয়ার হতে পারে। মনে রাখবে অলমোস্ট প্রত্যেকটা ফ্লাওয়ারের ভিতরে কিন্তু মেল পার্টও থাকে আবার ফিমেল পার্টও থাকে, কিন্তু পোলেন গুলো যতক্ষণ না পর্যন্ত ইনসেক্ট বা উইন্ড সেখানে না আসে ততক্ষণ পর্যন্ত এই পোলেন গুলো ট্রান্সফার হয় না আসলে। তো এই জন্য বুঝতে ওই পেরেছি স্যার।
পোলেন যেন স্টিগমার উপরে এসে বসে সেই ব্যবস্থার জন্য ওই ইনসেক্ট বা উইন্ডের প্রয়োজন হয়। আচ্ছা এখন স্যার, পোলেনটা না হলে কি হয়? আমি বলছি, দেখো, ট্রান্সফার না হলে তুমি তো গরমকালে আম খেতে পারবে না, কাঁঠাল, কলা, এগুলো তুমি কিচ্ছু খেতে পারবে, তুমি তো এগুলো কিছু পাবেই না। কেন তা স্যার? কিভাবে হবে? কারণ এগুলো কোত্থেকে হয়? ঠিক যেরকম আমাদের এনিমালস এর মধ্যে কি হয়, একটা মেল গ্যামেট মানে স্পার্ম আর ফিমেল গ্যামেট মানে ওভাম বা এগ সেল, তারা মিট করে তারা জাইগোট ফর্ম করে, সেই জাইগোট থেকে আস্তে 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 বাচ্চা হয়ে যায়, তাই না? ইয়েস স্যার। তা ঠিক সেরকম প্ল্যান্টস এর বেবিস গুলো কিন্তু হচ্ছে ওই যে ফ্রুটস গুলো, প্ল্যান্টস এর বেবি ওই ফ্রুটস গুলো, ঠিক আছে কিনা? ফ্রুটস গুলো হয় কিভাবে? দেখো, এই যে এই ইয়ের ফিমেল পার্টের ভিতরে এই যেখানে ওভাম আছে, ওভাম ইজ প্রেজেন্ট দেয়ার, আর এই পোলেন গ্রেইনস এর ভিতরে দেয়ার ইজ দা মেল গ্যামেট থাকে বা মেল রিপ্রোডাক্টিভ সেল থাকে। তো এখন পোলেনের ভিতরে তো মেল রিপ্রোডাক্টিভ সেলটা থাকে, তা পোলেন যদি এসে স্টিগমার উপরে না বসে, তাহলে এই মেল গ্যামেটটা ওর সাথে মিট করবে কিভাবে? ও আচ্ছা। তো এরপরে কি হয় না, কাহিনী এখনো শেষ হয়নি। এরপরে যেটা হয় সেটা হচ্ছে এই পোলেনটা যখনই এসে বসে, তখন এই পোলেনের মধ্যে দিয়ে এই একদম এই পোলেনের মধ্যে দিয়ে একদম ভিতর পর্যন্ত একটা লম্বা টিউব তৈরি হয়, একটা লম্বা একদম টিউব তৈরি হয়। আমি কিভাবে দেখাবো এটা, গ্রিন কালার দিলে এরকম লম্বা একটা টিউব তৈরি হয়, ভালো মতো ড্র করতে পারছি না বাইরে, লম্বা একটা টিউব তৈরি হয়, যে টিউবের মধ্যে দিয়ে এই মেল রিপ্রোডাক্টিভ সেলটা আসে, এসে এই ফিমেল রিপ্রোডাক্টিভ সেলটা তার সাথে মিট করে। আচ্ছা স্যার, এটা হ্যাঁ, ট্রান্সপোর্ট হয় কেমনে? কোনটা? এই যে যা বললেন, ট্রান্সপোর্ট হয় কেমনে? ট্রান্সপোর্ট, হ্যাঁ, একটা টিউব যদি তৈরি হয় তাহলে গ্র্যাভিটির কারণে তো ও এমনিই যাবে এখানে, তাই না? ও আচ্ছা, গ্র্যাভিটি আর কি। স্যার, হ্যাঁ, সেটা কি অনেকগুলো থাকে? দেখাইছেন যে এখান থেকে একটা পাইপ লাইক হবে, এই হুম। সাইড থেকেও কি হতে পারে স্যার? দুই সাইড থেকেই নাকি যে কোনো এক সাইড? না, ওই যে আমরা সকালে পড়েছিলাম, মনে করে দেখো, যে ফিমেলের ওভারের মধ্যে একটা ছোট্ট একটা গ্যাপ পার্ট থাকে, মাইক্রোপাইল, আমরা পড়েছিলাম, মনে আছে? মাইক্রোপাইল, ওই মাইক্রোপাইল যেদিক থেকে হলে মানে কাছাকাছি হবে, ওদিক থেকে পোলেন টিউবটা যায়, যেদিক থেকে হলে কাছাকাছি। মনে পড়েছে জি স্যার। মাইক্রোপাইলের ভিতর দিয়ে এই টিউবটা ঢুকে আর কি, ঠিক আছে? ইয়েস জি স্যার। আচ্ছা, ওকে। তো এই জন্য অবশ্যই পোলেন গ্রেইন গুলো স্টিগমার উপরে এসে বসা দরকার, আর এটাতে হেল্প করবে মাইক্রোপাইল দিয়ে তাহলে স্যার কি ঢুকে স্যার? যদি ওই যে পোলেন টিউবটা, এই যে এই গ্রিন কালারের, এটাকে আমরা কি বলছি? পোলেন টিউব। হ্যাঁ, পোলেন টিউব। এই পোলেন টিউবটা মাইক্রোপাইল দিয়ে ঢুকে, ঠিক আছে কিনা? জি স্যার। আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। স্যার দেখান। কয়টা সাবওয়ে সার্ফার? সরি স্যার সাব এটা কুইট করে কেমনে? হ্যাঁ সাইবা, আরে ডাবল ট্যাপ, ইয়েস। আপনি হোম বাটন দিলেও তো হইতো। হোম বাটন দিলে তো ওইটা মানে ওপেন হয়ে থাকতো, আমার চার্জ শেষ হতো না। আচ্ছা, ওইটা আপনি বলেন, আমি তো ভাবছিলাম এমনি তো। এদিকে জনি মুসা,
স্যার আপনি কি ক্ল্যাশ অফ ক্ল্যানও খেলেন? না আমি খেলি কিন্তু টাইম পাই না। ডাউনলোডসের মধ্যে তো নাই। মাত্র 8টা। কি লিখছে রে? পোকেমন জার্নিস। পোলেন টিউব ফর্মেশন এন্ড ফার্টিলাইজেশন। ফলমেশন এন্ড ফার্টিলাইজেশন। কোন মানে আছে হাই এসবের? রে। আল্লাহ জানে। ফুড প্যান্ডার সাথে অর্ডার করুন আপনার পছন্দের খাবার। আজ ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ। আচ্ছা শোনো, দেখো আজারা এই এটা যে আসে ওকে pollination is only different. হয়ে গেল। শুধু দেখো, এই যে ইনসেক্ট এসে বসলো, ওর গায়ে পোলেন লেগে গেল, তারপর সেই ইনসেক্টটা আটটা ফ্লাওয়ারে যে বসলো, এই যে স্টিগমার উপরে পোলেন গুলো বসে পড়লো। এই যে দেখো, এই যে এবার ওরা ডিটেলসে অ্যান্থারের ভিতরে যে পোলেন গ্রেইনস গুলো আছে সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে কিনা? আচ্ছা গ্র্যাভিটির জন্য যাবে। এই যে বসলো, বসে ওই যে পোলেন যাচ্ছে আর কি। স্যার এত ফাস্ট কেন স্যার? ভিডিওটা দেখার আগেই চলে যায়। একটু লিংকটা দেন তো এটার। হ্যাঁ স্যার লিংকটা আগে এটা দেখো, তারপরে আমি আরো ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এবার দেখো, ওই যে পোলেন গ্রেইন ওই যে এসে বসলো, ওই যে পোলেন গ্রেইন এসে বসে, ওই যে পোলেন টিউব ফর্ম হলো, ওই যে তারপরে সেটা মাইক্রোপাইল দিয়ে ভিতরে ঢুকলো, তারপরে মেল গ্যামেটটা গেল ভিতরে, ভিতরে ঢুকেছে। আর ওখানে এই ফিমেল গ্যামেট আছে, তারপরে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট একসাথে মিট করে, ঠিক আছে কিনা? এখানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে টার্মটা বলো ডাবল ফার্টিলাইজেশন। এই ডাবল ফার্টিলাইজেশনটা আসলে আমাদের আপাতত দরকার নেই, আমাদের যতটুকু দরকার, আমরা যতটুকু জানা দরকার আমরা সেটা ডাবল ফার্টিলাইজেশন। ওই তো হ্যাঁ, হবে একটা স্পার্ম সেল আর এগ সেল মিট করলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখি এখনো এটা আমি সেভ করে রাখি, এটা ভিডিও লিংক আমি দিয়ে দিব। ফার্টিলাইজেশন অ্যানিমেশন, যদি অ্যানিমেশন যদি পাওয়া যায় সুন্দর। লেট মি সি অ্যানিমেশন। 5 বছর আগে, 2 বছর। নতুন কেউ তেমন বানায় না এটা এগুলা। না, কারো তো এগুলোর উপরে ইন্টারেস্ট নাই, সব তো ওই যে প্র্যাঙ্ক ভিডিও, ফানি ভিডিও এসবের উপর ইন্টারেস্ট আছে না মিস্টার বিস্টের। আচ্ছা হ্যাঁ, এই যে দেখো এখানে অবশ্য স্লোলি দেখাচ্ছে, এই যে পোলেনটা এসে বসলো, দেখাচ্ছে। আচ্ছা, এই যে পোলেন টিউব ওখান থেকে এবার ফর্ম হচ্ছে। সে টিউবটা কেমনে ফর্মুলা বুঝলাম না এখনো। এই যে মাইক্রোপাইল দিয়ে ঢুকলো, মাইক্রোপাইল দিয়ে ঢুকে তারপরে ফার্টিলাইজ করে। এখানে একটা পোলেন টিউবের ভিতরে তুমি দেখো এই টিউবটা ফর্ম হয় কিভাবে, টিউবটা ফর্ম হয় দেখো, এই যে এখানে তুমি দেখো তো কয়টা সেলস যাচ্ছে? দুইটা। কয়টা সেলস? দুইটা সেল যাচ্ছে, তাই না? ইয়েস স্যার। 2 cells are going। আচ্ছা, তো এই যে সামনের, আচ্ছা আমি এটা দেখতে পাচ্ছি না কেন, এবার এসে এই যে সামনের যে সেলটা, এই সেলটা একটা এনজাইম রিলিজ করে, যে এনজাইমটা ওই স্টাইল মানে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের যে লম্বা পার্টটা স্টাইলের সেলস গুলোকে ডাইজেস্ট করলে ওই জায়গাটা খালি হয়ে যায়, খালি হয়ে গিয়ে একটা স্পেস তৈরি হয়, বুঝছো? তো এত ইন ডিটেইলস আমাদের এখন জানার দরকার নেই, তুমি জাস্ট আপাতত একটু জেনে রাখো যে একটা সেল আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল রিপ্রোডাক্টিভ সেল। অ্যাকচুয়াল রিপ্রোডাক্টিভ সেল হচ্ছে এইটা।
তো অ্যাকচুয়াল এই রিপ্রোডাক্টিভ সেলটা থাকে পিছনে, আর সামনে যে সেলটা থাকে ওই সেলটা হচ্ছে একটা এনজাইম রিলিজ করে, প্রোটিয়েজ এনজাইম। প্রোটিয়েজ মানে প্রোটিন ডাইজেস্টিং এনজাইম রিলিজ করে। ওই এনজাইমটা কি করে, এই যে স্টাইলের ভিতরে যে সেলস গুলো আছে এই সেলস গুলোকে ডাইজেস্ট করে এই টিউবটা তৈরি করে। বুঝছো? সেলস গুলোকে মেরে ফেলে ওই টিউবটাকে বা ওই হলো স্পেসটাকে তৈরি করে। জি স্যার। এইভাবে করে টিউবটা ফর্ম হয়। দিস ইজ হাউ দ্য টিউব ইজ প্রোডিউসড। স্যার এই আচ্ছা স্যার, একটু আমাকে আবার বলতে পারবেন স্যার? শোনার একটু সমস্যা হচ্ছিল স্যার। কোনটা? যে জিনিসটা বুঝাইছেন স্যার, আমি তো শুনতে পাইনি স্যার। না, আমাকে রুবায়েত আজ করলো যে স্যার এই টিউবটা কিভাবে ফর্ম হয়। আচ্ছা, টিউবটা যেভাবে ফর্ম হয় আমি সেটা বলছি। দেখো, পোলেন গ্রেইন থেকে আমি কম জিজ্ঞেস কয়েকটা, করলাম। তুমি না আজ করলো যে এই টিউব কেমনে ফর্ম হয়? না, এটা স্নেহা জিজ্ঞেস করছে মনে হয়। আচ্ছা হলো, যেই আজ করুক। এই যে পোলেন গ্রেইন থেকে দুই রকম নিউক্লিয়াস বা দুই রকম সেল আসে। দুই রকম সেল পোলেন গ্রেইন থেকে আসে। এখন ফার্স্ট সেল যেটা যেটা সামনে থাকে, এই সেলটা ইট রিলিজ এনজাইম। এই সেলটা এনজাইম রিলিজ করে। রিলিজেস এনজাইম। হ্যাঁ, রিলিজ এনজাইম। ওই এনজাইমটা কি করে, স্টাইলের ভিতরে সেলগুলোকে ডাইজেস্ট করে। এখন ডাইজেস্ট করলে তো ওই সেলগুলো মারা যায়, ওই সেলগুলো ওখান থেকে নাই হয়ে যায়, মানে ওই জায়গাটা খালি হয়ে যায়। ব্যাস এইভাবে অনেকগুলো খালি জায়গা তৈরি করতে 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 একটা লম্বা টিউব হয়ে যায়, লাইক দিস। স্যার এনজাইমের কারণে। হ্যাঁ, এনজাইমের কারণে। হ্যাঁ বলো। তার টাইম কেমন লাগে স্যার? কতদিন? কি হলো? স্যার হ্যালো। নেট চলে গেছে মনে হয়। আসছেন? হ্যাঁ, এসেই পড়লাম, বুঝছো? স্যার আমার কোশ্চেন ওকে। স্যার আপনি শুনতে পেয়েছিলেন স্যার? না, আবার বলো। স্যার বলছিলাম স্যার এই প্রসেসিংটা যে হয় এটা হতে লাইক কত টাইম লাগে বা কতদিন? হ্যাঁ, এইটা তো আমি আনসার দিলাম। 2 থেকে 3 দিন থেকে 4 দিন সময় লাগে। ও কারণ স্লো প্রসেস তো একটু 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 সময় লাগে। স্লোরা? স্লো প্রসেস, স্লো প্রসেস সেটা বলছি আমি। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয়েছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার। ঠিক আছে, ওকে। বেশি বেশি ডিটেলস আমাদের যাওয়ার দরকার নেই, আমরা যতটুকু ডিটেলস এখানে করেছি এতটুকুই এনাফ। ঠিক আছে? আচ্ছা, সিডস। এবার তুমি আসো, আমরা 2 রকম পলিনেশন নিয়ে আমরা পড়বো। পলিনেশন কি বলতো? ওই যে পোলেন গ্রেইনস গুলো কে, পোলেন গ্রেইন গুলো যে মেল পার্ট থেকে ফিমেল পার্টে যে যায়, এটাকে আমরা কি বলছি? পলিনেশন। পলিনেশন। হ্যাঁ, কি ঠিক আছে কিনা? আচ্ছা। এখন এই পলিনেশন কিন্তু ইন টার্মস অফ তোমার লোকেশন 2 রকম। একটা আমরা বলি, একটা টাইপকে আমরা বলি সেলফ পলিনেশন, আরেকটা টাইপকে আমরা বলি ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন 2 রকম। হ্যাঁ, এই ক্রস পলিনেশন আবার 2 রকম। একটা হচ্ছে ইনসেক্ট পলিনেশন, আরটা কি উইন্ড পলিনেশন। আচ্ছা, অবশ্যই ইনসেক্ট আর উইন্ড দিয়ে সেলফ পলিনেশন হয় মাঝে মাঝে। আচ্ছা, এখন সেলফ আর ক্রস পলিনেশনটা কি?
আচ্ছা সেলফ মানে কি, মানে সেলফ এমনি মানে কি নিজে। বলতো? নিজের। নিচে। তো যদি এমনটা হয় যে একটা প্ল্যান্ট তার নিজের তোমার অ্যান্থার থেকে পোলেন গ্রেইনস গুলো তারই নিজের স্টিগমার উপরে যে বসলো সেটাকে আমরা বলি সেলফ পলিনেশন। মানে ব্যাপারটা এরকম, ধরো এই যে একটা প্ল্যান্ট, ধরো প্ল্যান্টের ভিতরে এই যে এখানে একটা ফ্লাওয়ার, এই যে একটা ফ্লাওয়ারের ভিতরে এই যে এটা হচ্ছে ফিমেল পার্ট, আর ধরো এইটা হচ্ছে মেল পার্ট। এই আমি এখানে আরেকটা ফ্লাওয়ার ড্র করি, সেম ফ্লাওয়ার। এই যে ধরো ফ্লাওয়ার, এই 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 যে মেল পার্ট, সরি ফিমেল পার্ট, আর এই যে মেল পার্ট, মেল পার্ট। আচ্ছা এখন দেখো এই ফ্লাওয়ার্স গুলো তো একটা গাছেরই ফ্লাওয়ার ফ্রম আ সিঙ্গেল ট্রি, তাই না? সিঙ্গেল প্ল্যান্ট, নাকি না? নাকি হ্যাঁ স্যার। জি নাকি স্যার। হ্যাঁ? Yeah. Good. তা এখন এখানে এমন হতে পারে, এখানে এমন হবেই বলছি না, হতে পারে যে এই এই প্ল্যান্টের তোমার এই প্ল্যান্টের নিজেরই মানে নিজের স্টিগমা মানে নিজের মেল পার্ট থেকেই পোলেন গ্রেইন ওর স্টিগমার উপরে এসে পড়লো। এটা হতে পারে, হবেই বলছি না, হতে পারে। আবার এমনও হতে পারে যে এইখান থেকে পোলেন গ্রেইনটা এসে এখানে পড়লো, হতেই পারে। কি হতে পারে না? ইয়েস স্যার। তো দেখো এই যে এখানে যে পোলেন গ্রেইন ট্রান্সফারটা হচ্ছে ফ্রম দ্য মেল পার্ট টু দ্য ফিমেল পার্ট, যাকে আমরা বলছি পলিনেশন, তা এইটা কি কোনো ডিফারেন্ট ট্রি এর মধ্যে হচ্ছে নাকি সেম, মানে ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে হচ্ছে নাকি সেম প্ল্যান্টের মধ্যে হচ্ছে? সেম প্ল্যান্টের ভিতরে। সেম প্ল্যান্ট। যদি সেম প্ল্যান্টের ভিতরেই পলিনেশন হয় তখন আমরা তাকে বলি নিজের পলিনেশন, মানে সেলফ পলিনেশন। সেলফ পলিনেশন। জি স্যার। হ্যাঁ, আর যদি এমনটা হয় যে এখান থেকে পোলেন গ্রেইনটা বের হয়ে অন্য কোনো প্ল্যান্টের ফ্লাওয়ারের উপরে যে পড়ছে, তখন 10 সেটাকে minutes বাকি আছে। হ্যাঁ এই তো আমি এই যে আদান দিয়েছে শেষ করে দিব। যদি এমনটা হয় যে এখান থেকে যে একটা ফ্লাওয়ারের পোলেন গ্রেইন আর একটা ফ্লাওয়ারের স্টিগমার উপরে যে বসছে, একটা ডিফারেন্ট প্ল্যান্টের ফ্লাওয়ারের, তখন সেটাকে আমরা বলবো ক্রস পলিনেশন। গুড। সেটা বুঝতে পারছি তাহলে স্যার। আমি সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশন বুঝছো? ইয়েস স্যার। এই দুইটাই জি স্যার। কিন্তু ইনসেক্ট দিয়েও হতে পারে, আবার উইন্ড দিয়েও হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য ফ্লাওয়ার টাইপ। আচ্ছা হ্যাঁ, স্যার, এটা কি সেকশন কি এ সেক্সের রিপ্রোডাকশন স্যার? এখানে প্যারেন্ট ইনভলভ কয়টা বলো? দুইটা। স্যার দুইটা তাহলে তো সেক্সুয়াল সেক্সুয়াল। রিপ্রোডাকশন। হ্যাঁ জি স্যার। দুইটাতেই না স্যার? তাহলে ঠিক আছে, আমি এটা হ্যাঁ, গেস করেছিলাম। স্যার আই ওয়াজ রাইট। কারণ এখানে একটা মেল পার্ট ইনভলভ, একটা ফিমেল পার্ট ইনভলভ, তারপরে মেল আর ফিমেল পার্ট আবার মিট হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে, তাহলে জি স্যার। না, ইনশিওরের জন্য বলেছি, আমি জানি এটা। মানে মনে হচ্ছিল কিন্তু সন্দেহ ছিল আর কি। আয় হায় জি আয় স্যার। হায় আয় হায়, কি নাম আসলো এটা? আল্লাহ কার? আল্লাহ আল্লাহ, আমি একটা একদম নাম আসছিল, থাক নাম বলো না। বললাম না। থাক, বেশি ওরকম নাম হলে, সুন্দর নাম হলে ওকে হ্যাঁ হ্যাঁ ক্লাসে ঢুকতে দিও না। না না না, কোর্স নট। আচ্ছা, তাহলে সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশনের ডেফিনেশন গুলো আমি দিয়ে আজকে আমরা শেষ করছি। জি স্যার। সেলফ পলিনেশন, ট্রান্সফার আর ট্রান্সডার লিখছি। স্যার এই মিটিংটার পর কি আবার জয়েন করব? না, একবারে আবার 7টায়। ট্রান্সফার অফ পোলেন, 7টায় একবার বিটুইন দ্য উষান হোমওয়ার্ক আর
Transfer pollen Transfer between pollen from 7 minutes. anther to stigma of the same plant. same plant. Yeah. আর ক্রস পলিনেশন হচ্ছে ট্রান্সফার অফ পোলেন ফ্রম anther to stigma of different plant but same species. একই लेकिन জাতের। है transfer pollen from transfer pollen from anther to সেলফ ক্রস আওয়াজ দুইটাই করে কিন্তু zero. প্ল্যান্ট দিয়ে হতে পারে আবার ইনসেক্ট দিয়ে হতে পারে। ঠিক আছে, শোনো আমরা ওয়েডনেসডে ক্লাসে ইয়ে করব, বায়োলজি এই রিটেন প্র্যাকটিক্যাল পার্টটা করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রিটেন প্র্যাকটিক্যাল বলতে বুঝি Finally. কোশ্চেন পেপার। Yes. মানে এটিপি। আও ওকে। এটিপি মানে Okay. আবার অ্যাডেনোসিন ট্রাইফসফেট না, কিন্তু এটা অল্টারনেটিভ প্র্যাকটিক্যাল। Oh. Okay, তাহলে that's all for today. Thank you everyone, thanks for your attention and patience. তাহলে তোমরা এটা আজকে খুব মন দিয়ে যা পড়লাম এগুলো পড়তে থাকো। And that's all for today. Thank you everyone. Goodbye. Allah Hafiz. Assalamu alaikum. Allah Hafiz, হ্যাঁ, sir. এন্ড করে দাও। Allah Hafiz, sir.